ফাইনালি সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজীকরণ প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। ফাইনালি সুখবর এসে গেছে। সংযুক্ত আরব আমিরাতের ইনসাইড আউটসাইড সব রকম ভিসা সহজীকরণ নিয়ে কথা বলেছেন কনসুলেট জেনারেল সাহেব। কনসুলেট জেনারেল কি বলেছেন সেটা নিয়ে কিন্তু এতদিন অফিসিয়ালি কোনো কথাই আসেনি। আজকে ফাইনালি অফিসিয়ালি খালিজ টাইমে খবর এসে গেছে, এবং খালিজ টাইমে যেটা খবর এসেছে আমি সেটা হুবহু আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো। বাংলায় পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি বলেছে। অনেকেই ইংলিশে খবরটা আমাকে পাঠিয়ে বলতেছেন ম্যাডাম এখানে কি বলেছেন, অনেকেই বুঝতে পারেননি। সেটা বাংলায় আপনাদের সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আরেকটা কথা আমাদেরকে বুঝতে হবে, যখন খালিজ টাইমে নিউজ আসে তখন বুঝতে হবে যে এটা একদম রিয়েল। যতজন যেখান থেকে ইউটিউবার বা যেখান থেকে যাই বলুক না কেন, টিকটকে ইউটিউবে সেই খবর যতটুকু জেনুইন হয় না, সবচেয়ে বেশি জেনুইন হবে হলো এখানকার খালিজ টাইমে যে খবর প্রকাশিত হবে সেটা। তো আশা করছি আপনারা খবরটা শুনে অনেক অনেক খুশি হবেন ইনশাল্লাহ। আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় খবরটি হুবহু অনুবাদ করে পড়ছি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ এশীয় নাগরিকদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে আলোচনা করছে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় 10 লক্ষ, যা স্থিতিশীল রয়েছে এবং ভিসার জটিলতার কারণে বৃদ্ধি পায়নি। তার মানে হচ্ছে তিনি বলেছেন যে 10 লক্ষ যে আমিরাত প্রবাসী আছেন সেটা এখন পর্যন্ত সেম রয়েছে, এটা এখন পর্যন্ত আর বৃদ্ধি পায়নি। তার মানে হচ্ছে বেশ সময় ধরেই ভিসা বন্ধ। দুবাইতে দেশটির 55তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে তারা বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে আলোচনা করছেন। তিনি আরও বলেন যে বাংলাদেশি পেশাদাররা বিভিন্ন শিল্পে এবং উদ্যোক্তা হিসেবে কাজ করে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে। আমরা বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতের সাফল্যের গল্পের অংশ হতে দেখতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাই অফিসের প্রোটোকল এবং অপারেশনস প্রধান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং অন্যান্য দেশের কূটনীতিক সহ প্রায় 300 জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাশেদুজ্জামান বলেন, বাংলাদেশি কনসুলেট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত জুড়ে বসবাসকারী নাগরিকদের জন্য অনেক নতুন কনসুলার উদ্যোগ চালু করেছে। আমরা সপ্তাহে 3 দিন শনিবার, রবিবার এবং শুক্রবার বিভিন্ন আমিরাতে বিভিন্ন কনসুলার পরিষেবা পরিচালনা করছি। আমাদের দল অন্যান্য আমিরাতে যায় এবং সময়, শক্তি, অর্থ সাশ্রয় করার জন্য কনসুলেটে আসতে পারে না। এজন্য কর্মীদের অন দ্য স্পট কনসুলার সেবা প্রদান করবে। এছাড়াও আমরা আমাদের কনসুলেটের ভিতরে একটি সহায়তা ডেস্ক খুলেছি, কারণ অনেক অশিক্ষিত কর্মী সম্ভবত সঠিক তথ্য না থাকার কারণে দালালদের শিকার হন। রাশেদুজ্জামান বলেন, এই মোবাইল পরিষেবার মাধ্যমে 3 দিনের জন্য বাংলাদেশি নাগরিকদের সকল ধরনের কনসুলার পরিষেবা প্রদান করা হবে। এই যে খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং পাশাপাশি কনসাল জেনারেল আরও মত প্রকাশ করেছেন যে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA আলোচনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $1.5 বিলিয়ন। যদি CEPA আলোচনা সফল হয় তাহলে বাণিজ্যের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি বিশ্বাস করেন যে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি কাজে লাগানো হয়নি এবং উভয় সরকার বাণিজ্য বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে এখন কাজ করছে। শুধু বাণিজ্যই নয়, আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে বিনিয়োগও চাই, বিশেষ করে ICT, নবায়নযোগ্য শক্তি, অবকাঠামো, বন্দর সুবিধা, কৃষি প্রক্রিয়াকরণ এবং বাংলাদেশে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণের মতো ক্ষেত্রে যাতে অন্যান্য গন্তব্যে রপ্তানি করা যায়, তিনি আরো যোগ করেন। তো খালিজ টাইমে এত অনেক বড় করে লেখা হয়েছিল, তো সেটার মূল কথা হচ্ছে, সেটার সামারি যেটা আর কি সারাংশ বলবো আমি, সেটা বাংলাদেশিদের সাথে বাণিজ্যিকভাবে এমনভাবে সম্পর্ক তারা স্থাপন করেছেন, বাংলাদেশিদের ভিসা সহজীকরণ নিয়ে তারা কথা বলেছেন। তো আশা করতেছি আমরা মনে হয় খুব শীঘ্রই সবকিছুই নর্মাল পেয়ে যাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই নর্মাল হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটা সুখবর ইনশাল্লাহ দিব কালকে, আশা করছি ইনশাল্লাহ কালকে আপনাদেরকে আরেকটা সুখবর দিব এবং আরেকটা দুঃসংবাদও দিব। দুইটা খবরের জন্য আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ।